প্রেসার কুকারে বিরিয়ানি এই প্রথমে রান্না করছি। আগে তো কখনো রান্না করিনি। আসলে এত মজা হয় প্রেসার কুকারে। তো আমি শুধু রাতের জন্য রান্না করব, তো আলাদা ভাত রান্নবো বা আলাদা গোশ রান্না করব। তো আমি চিন্তা করলাম একবারে শর্টকাটে কিভাবে হয়। তারপরে চিন্তা করলাম তাহলে একবারে প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করি। তো যে কথা সেই কাজ। তো আমি একটা আলু দেব, তাও ভেজে দেব। তো আলুটা আমি ভাজতে দিয়ে মশলাগুলো আমি ইয়া প্রেসার কুকারে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যেগুলো মশলা আমরা দেই আর কি রেগুলার, জিরা, আদা, রসুন বাটা, সেগুলোই দিয়ে দিচ্ছি। তো এদিকে আলুগুলো ভাজা প্রায় শেষের দিকে। তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন, রুচিসম্মত। তো দেওয়া শেষ হয়ে গিয়েছে, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো নামিয়ে রেখে কুকারটা চুলার পরে দিয়ে গিয়ে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আলু ভাজার পরে যে তেলটুকু ছিল ওটুকু আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এতে সরিষার তেল ব্যবহার করব। তো আমি সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে তারপর সরিষার তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আর এটা দেশি মুরগি, তার জন্য আমি একবারে চালটা এখানে দেব না, একটু পরে দেব। আমি ঢাকনা লাগিয়ে দুটো শীষ দিয়ে তারপর আমি চালগুলি দিয়ে নেব। যেহেতু একবারে যদি দিয়ে তাহলে কি আমার চালগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, শুধু রাতের জন্য। তার জন্য 2 কাপ চাল নিয়েছি। আর এখানে আমি নেব 2 কাপ দুধের সাথে 2 কাপ পানি নিয়ে নেব। তো এবার আমি সামান্য একটু পানি দিয়ে, অল্প পানি দিয়ে, যাতে আমি 2টো শীষ দেব, অতটুকু পানি দিয়ে আমি 2টা শীষ দিয়ে নেব। তো 2টা শীষ দিয়ে নিয়েছি। দেখুন তার ফাঁকে আমি দুধটা গরম করে নিয়েছি। তো এবার আমি চালগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটাও দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখি প্রেসার কুকারে কেমন করে হয়। তো দেখুন এভাবে আমি খুবই ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর চালটাও কিন্তু ঝরঝরে করে নিয়েছি, গোশটা চালটা মিলিয়ে খুব ভালো করে ঝরঝরে করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দুধটা, গরম দুধটা আমি চালের মধ্যে দিয়ে, আমি কিন্তু সবটুকু দেইনি, একটু হাতে রেখে দিয়েছি, যদি লাগে তো দেবো, না লাগলে তো নাই। তো এভাবে আমি দিয়ে ঢাকনা দিয়ে আরও 2টো শীষ দিয়ে রেস্টে রেখে দেব। তো এতক্ষণ কষ্ট করলেন যেহেতু, দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আমি এটা আগে কখনো করিনি, প্রথম ভাবছি হয়তো হবে না, করতে পারবো না, হয়তো ভাত নরম হয়ে যাবে বা পুড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার মেয়েও খেয়েছে, ও বলছে অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি, এটা জাস্ট আমার মনে ভালো লাগছে তাই করছি। তো রান্নাটা তো হয়েই গেল। তো এতক্ষণ কষ্ট করে যখন ভিডিওটি দেখলেন, তো একটা লাইক তো দিতেই পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।